হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে বহুদিন বাদে আমি আর নীলাদ্রি খেতে বসেছি। একবার নীলাদ্রির শরীর খারাপ হলো, একবার মোহরের শরীর খারাপ হলো। তো আজকে মোটামুটি দুজনেই ঠিক আছে, কিন্তু রান্না সেরকম কিচ্ছু করিনি। এখানে আছে ডাল পাতুরি, ভাত, পটল ভাজা, আলু সিদ্ধ, মাছের ডিমের বড়া, এটা আজকে মা করেছে। আর এখানে আছে হচ্ছে গিয়ে বেগুনি, 3খানা বেগুনি ভেজে নিয়ে বসেছি, মা দিচ্ছে। চলো খাওয়া শুরু করি। আচ্ছা, খাওয়া শুরু করার আগে একটা কথা বলে নিই। 3 দিন 4 দিন পুরনো ভিডিওতে আমাদেরকে অনেকে কমেন্ট করছে, সেটা হচ্ছে গিয়ে দেশের এইরকম অবস্থা, আপনারা এখনও খেয়ে যাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে বলে দিই যে কি বলবো, তাদের উদ্দেশ্যে এটা বলে দিই যে আমরা সবাই কনসার্ন নিজের দেশ সম্পর্কে, আমরা জানি যে কি হচ্ছে। তবে আমার ভিডিও মানে আমার কাজটা একটুখানি মানে অড লাগে দেখতে, তাই জন্য হয়তো তোমাদের খারাপ লাগে চোখে, কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত রয়েছে। সমস্ত কর্মব্যস্ততার মধ্যেও মানুষ নিজের দেশকে নিয়ে কনসার্ন। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, আমরা জানি যে আমাদের সীমান্তে যারা রয়েছেন তারা আমাদের কি বলবো, আমাদের দেখভাল করার জন্য রয়েছেন, এবং তার জন্যই আমরা এসি ঘরে বসে থাকতে পারছি, খেতে পাচ্ছি, ঘুমোতে পারছি, যাই করতে পারছি, নিশ্চিন্তে রয়েছি। তো অবশ্যই তাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে, চিন্তা রয়েছে, সবটাই রয়েছে। তারপরেও আমরা কেউ খাওয়া দাওয়া বন্ধ করে বসে নেই বা কাজ বন্ধ করে বসে নেই। তো চলো খাওয়া শুরু করি। আর আমরা হচ্ছে কি খুব ছোটো ক্রিয়েটার, ঠিক আছে? এই খাওয়া দাওয়া করি, 20-25-30 হাজার লোক দেখে, এর বেশি আমাদের দেখে না। তো এই যে কমেন্টগুলো মানে যারা করে তাদেরকে বলবো, আমাদের দেশের অনেক বড় বড় মুখপাত্র রয়েছেন এবং অনেক বড় বড় সেলিব্রিটি রয়েছেন, তাদের একটা টুইটে মানে কি বলবো 50-60 মিলিয়ন ভিউ হয়। তো তারা কিন্তু এখনও পর্যন্ত চুপ করে বসে রয়েছেন, একটাও তাদের এগেনস্ট থেকে একটাও মানে তাদের তরফ থেকে একটাও কথা নেই। তো আমরা তো সেখানে সাধারণ মানুষ। যাই হোক, চলো খাওয়া শুরু করি। আচ্ছা, এই লাইটের সেটিং কেমন হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। এবার ঠিক আছে। একদম সিম্পল খাবার। কুমড়ো, এই জন্য আমি বললাম না, আমি বললাম শুধু বেগুনি। কুমড়ো আছে না না, বেগুনিও আছে। না, বাজারও নেই সেরকম ভাবে রান্না করার মতো, মানে সবজি টবজি কিছু ছিল না, হবে অল্প অল্প রয়েছে, একটু বেগুন একটু কুমড়ো। আমি বললাম যে দুটোই অল্প অল্প করে ভেজে দাও। আজকে বট একটু অন্যরকম লাগে। মা বানিয়েছে, আমি বলিনি এই জন্য। বললে আবার সবাই বলে তুমি নিজে এত ভালো বানাও। এখানে দিয়ে দাও, পারবে না। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। সরে যাও ক্যামেরার সামনে দিয়ে। নিনো ঢেলে না ওটার মধ্যে। শুকনো লঙ্কাও ভেজে দিতে মা। নীলাদ্রি আবার কাঁচা লঙ্কা খেতে পারে না তো। আমি না ভাত এইভাবে খেতে পারছি না, ভাতটা আমার মনের মতো করে খেতে পারিনি এখনো। আর না না লাগবে না, একটু দাও। তুমি চলে যাও এখন, ভিডিও হয়ে যাক তারপরে আসবে। যাও, এই ভাতটাকে না এরকম করে চটকাতে হবে, নাহলে খেয়ে মজা পাওয়া যাবে। এই শোনা,
দিদুনকে একটু পেঁয়াজ দিতে বল না রে, দিদুনকে একটু পেঁয়াজ দিতে বল না, পেঁয়াজ দিতে বল। দেখতে একটু ম্যাসিভ লাগছে, তবে ডাল সিদ্ধ দিয়ে এরকম করে ছাড়া ভাত খাওয়া যায় না, টেস্ট লাগে না। নিলাম সব চারিদিকে টিস্যু 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 দিয়ে কি করে গেছে দেখো। মেয়ে সাজিয়েছে, কোনটা বেগুনিয়াকে দেখে দিয়ে কুমড়ো। ওটা বেগুনি, ওটা বেগুনি। এবার টেস্ট লাগবে। জামা হাতে ক্যামেরা নাড়িয়ে দিচ্ছে। হোক এটা এটা বেগুন তাহলে দেখো, সব খেয়েছে, হাফ হাফ করে দিয়ে দিচ্ছে আমার। কি ব্যাপার, মায়ের বেগুনিগুলো দুদিন ধরে ক্রাঞ্চি হচ্ছে না কেন? বেগুনগুলো মোটা মোটো করে কেটে ফেলেছে। কত ভাত ফেলেছ। সরি, করে হাত চেটে ফেলেছে। এরম এরম শুকনো শুকনো খেতে গেলে না এরম হয়ে যায় না চাইতেও। আলু সিদ্ধ খাচ্ছ না? আমাদের একটা বড় টেবিল বানাতে হবে, খুব অসুবিধা হচ্ছে। নাচো কেন খেতে খেতে? সবই তো কুমড়ো দিচ্ছ, নীলাদ্রি খেতেই পাচ্ছে না। বেগুনি আছে, হ্যাঁ, ভাল লাগছে না আজকে, শক্ত হয়ে গেছে, তেল তেল করছে। না এটা ক্রাঞ্চি আছে। খাও। খাওয়াটা ঠিক জমছে না, মানে এইটা দিয়ে ভালোই খাওয়া যায়। আমার তো ভালোই লাগে। কি সমস্যা কি আছে? বেগুনিটা এত ভালো ভালো খাইয়ে খাইয়ে টেস্ট বারটা এত বাড়িয়ে দিয়েছে মা। বেগুনি, কুমড়োনি। এবার আলু সেদ্ধটা খাও। এখনো পর্যন্ত একদিনও কাঁকরোল খাইনি গরমে। নিচের বেগুনিটা দাও তো। উপরের বেগুনিটা না, উপরের বেগুনিটা ভালো লাগছে দেখতে, সবে সবে ভেজে দিলেও কচমচে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো খাই কর্মল, তুমি খাও। ঠিক আছে, এত তাড়াহুড়ো করে খেতে বসেছি তো অনেক কিছু নিতে ভুলে গেছি। মানে ভাতটার মধ্যে একটু সর্ষের তেল হলে ভালো লাগতো, কাঁচা। আমার পার্সোনালি ডাল পাতুরির থেকে নাম দিয়ে টক ডাল হবে,
টক ডালটাও মাঝখানে অনেকদিন খেয়েছি, একটু একটু পাতলা হবে আর কি, অনেকদিন ভাতের খেয়েছি মধ্যে তো। গড়িয়ে যাবে ওই দিয়ে এইরকম আলু সেদ্ধ দিয়ে। আসলে টক ডালটা মাঝখানে অনেকদিন খেয়েছি, ওই জন্য আজকে আর বানাইনি। কারণ টক ডাল করলে আবার মেয়ে খায় না, মেয়ে যেমন ওই ডাল পাতুরিটা ভালো খায়। মেয়ে অ্যাকচুয়ালি ঝোল ঝোল থেকে না একটু শুকনো শুকনো যে খাবারগুলো হয় আমার মায়ের মতো। তোমার মা খাইয়ে খাইয়ে অভ্যাস করেছে। মা শুকনো শুকনো খেতে ভালোবাসে তো। আমার মেয়ের অনেক কিছু আমার মায়ের মতো, কারণ অনেকটা বেশি সময় মায়ের সাথে যেহেতু কাটায়। আজকে বড়া পড়েই রয়েছে, খাচ্ছ না কেন? এটা দিয়ে বেশি ভালো লাগছে। এটাও আমারই দোষ আজকে। এটা হচ্ছে যে আমি প্রথম রাউন্ডের যে বড়াটা ভেজেছি ওটার মধ্যে আমি নুন দিতে ভুলে গেছি। ওটা বেশ ক্রাঞ্চি করে যেমন আমি ভাজি সেরকম ভেজেছি। তা মাকে বললাম ওই বড়াটা রেখে দাও, কালকে ওই বড়াটা দিয়ে ঝোল করে নেবো, তুমি আর একটুখানি রাখা ছিল না, ওইটা দিয়ে তুমি বড়া ভেজে দাও। এবারে এইটা ভাজাচ্ছিল, এইটা ভাজাচ্ছিল, কারণ এগুলো তো খেতে বসার আগে ভাজা হয়। মাও তাড়াহুড়ো করে ভেজেছে। নর্মালি মায়েরও দোষ না, তাড়াহুড়ো খাবার খেয়ে খেতে বসার তাড়াহুড়ো ছিল। এটার মধ্যে কি বেসন দিয়েছে? তুমি যেরকম পাতলা পাতলা করে করো। আমি বেসন দিই না তো, আমি একটুখানি চালের গুঁড়ো দিই, বা কখনো সেটাও দিই না। মানে পুরো প্রপার মাছের ডিমের ফ্লেভারটা পাওয়া যায়। ওটাই ইয়ে মানে এটার মধ্যে একটা রেস্টুরেন্ট ভাব রয়েছে, আর তুমি যেরকম ভাজো ওটা ঘরোয়া একদম, ওটাই আর কি পার্থক্য, ডিফারেন্স। আমি খেতে ভালো হয়েছে। আমরা এরকম বড়া খাই না, মানে আমাদের বড়াতে শুধু মাছের ডিমটাই রাখা, খুব কম। হয়তো বেসন দিই, বেসন খুব কম দিই, বেশিরভাগ ক্ষেত্রে আটা দিই এবং কম, যাতে করে প্রপার মাছের ডিমের ফ্লেভারটা পাওয়া যায়। একটা মোটাও হয় না। মা যেমন পেঁয়াজি আলুর বড়া, যেদিন আমরা ইন্ডিয়া পাকিস্তানে খেলা দেখছিলাম কি যেন বানিয়েছিল একটা ফিশ ভেজ বল, কি দারুণ হয়েছিল খেতে। ইন্ডিয়া পাকিস্তান না, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল দেখছিলাম, সবাই একসাথে দেখছিলাম। মা মা ওই দিনকে তোমার ইয়ে বানিয়ে দিয়েছিল। যা মানে ভেজে এনে দিল। সেদিনের ভেজ বলটা ভাজবার মোটামুটি মিনিট 4-5 মধ্যে শেষ। মানে মা এনে দিলেও ঘরে নেই, শেষ সব। অনেকেই ছিলাম আমরা, একসাথে খেলা দেখছি। খেতে দারুণ লাগছিল না? খেলার মধ্যে ছিলাম, সবাই একটু ভিডিও করিনি। অনেকদিন আমাদের চ্যানেলে মটন খাওয়া হয় না, এর মধ্যে একদিন ভিডিও করবো। ও মটন খাবে, আমি চিকেন খাবো। চ্যানেলে পুরনো একটা ভিডিওর কথা মনে পড়ে গেল শুনে। কেন? কিন্তু একটা কুইজ করেছিলাম, তাতে কার ভাগে চিকেন পড়বে, কার ভাগে মটন বিরিয়ানি পড়বে। হ্যাংলামি করে
হ্যাংদামি পরিবার। হ্যাঁ হ্যাঁ অনেকে আমার টিজ করছে, আমি বলিনি আমি মটন খাবো না, আমি বলেছি যে আমার কয়েকদিন এখন খেতে ভালো লাগছে না, কন্টিনিউয়াসলি একভাবে খাওয়া হয় তো। আমার যেমন এখন মাছ ভ্যারাইটি সব খেতে ভালো লাগছে, বা ধরো সবজি টাইপের, সবজি দিয়ে জিনিসপত্র খেতে। আমাকে কতবার দেখেছো আগেই চাল কুমড়ো, লাউ, পেঁপে এইসব ঘন্ট ঘুন্টি খেতে, এখন খাচ্ছি, ভালো লাগে খেতে। মানুষের একভাবে খেতে খেতে হয় না যে একটা জিনিস আর ভালো লাগছে না। হয়তো আরেকজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি অন্য কাউকে দিয়ে রান্না করিয়ে দেখো ভালো লাগে কি না। যেমন আমি নিজে সোয়াবিন রান্না করলে আমি খাই না, বৌদি সোয়াবিন রান্না করলে আমার কি ভালো লাগে খেতে, ওটাই বলছিলাম যে আমার এখন নিজের ভালো লাগছে না। আমি তো রান্না করি, ওরা তো খায়, মা তো ভিডিও করলো আগের দিন, আমি খাইনি। নিরাত্রির সাথে ভিডিও করতে গেলে রাত্রিবেলা বসতে হবে, আর রাত্রিবেলা খাওয়া খুব কষ্টে, সত্যি কথা, হাঁটা চলা খাওয়া যায় না। ফুচকা খাও, ফুচকা খাও, আইসক্রিম খাও। ফুচকা খাবো আমরা হ্যাংলামি পরিবারে, ফুচকা দাদার সামনে গিয়ে। আমার না ঘরে বসে ফুচকা খেতে ইচ্ছা করে না, টেস্ট পাই না। রাজুদা বলেছিল না আমাকে ডাকবে, আমি ওকে ফোন করে দেবো। আমার দোলের সামনে দাঁড়াবে, যাওয়ার সময় বলবো, যাওয়ার সময় আবার 4-5টার সময় ও যায়, তাহলে বিকালবেলায় খেতে হবে। ফুচকা সামনে দাঁড়িয়ে মেখে দেবে। ফুচকা খেতে বেশি ভালো লাগে, বেশ গোল হয়ে দাঁড়াবো, 5-6জনের পরে ফুচকা দেবে, একটা ফুচকা খেয়ে ওটার টেস্টটা নিয়ে মুখে কিছুক্ষণ ফ্লেভারটা থাকবে, তারপরে এসে আবার আর একটা ফুচকা দেবে। ওই যে ওয়েটিংয়ের যে পিরিয়ডটা, ওটাই হচ্ছে কি ম্যাজিক টাইম। ওই কন্টিনিউয়াসলি একজন দাঁড়িয়ে ফটফট ফটফট করে ফুচকা খেয়ে আমার ফুচকার টেস্টই পাই না আমি। সে কবে থেকে বলছি ফুচকা মোটামুটি আমাদের বাড়ি সবাই খেতে ভালো হচ্ছে, আমার মেয়েও কবে থেকে বলছি যে সামনে দাঁড়িয়ে ফুচকা। মোহরকে যদি একটু সময় দেওয়া হয় ও মোটামুটি 20 টাকার ফুচকা খেতে পারবে, অথচ এইটুকুনি ভাত খেতে পারবে না। ওই টাইমে আবার বলবে কি টক জল দাও, টক জল কোথায়, ঝোল 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 দাও, আলু দাও, আবার আলুর মধ্যে যদি টেস্ট না হয়, আমারটা শুধু আলু দিয়ে দিয়েছে। আমরা যদি বলি ওটা আলাদা মাখো, না আমি সব দিয়েই খাবো, ঝোল না দিলে কান্না শুরু করবে, আমি ঝোল ছাড়া ফুচকা খাবো না। টক জলটাকে বলে ঝোল। হাসে জানো ফুচকা দাদা যারা থাকে তারা বলে এনে তো ঝোল নেই। চলো খাওয়াও হলো, গল্পও হলো, আর কি আজকের মতো টাটা। টাটা।